নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পিয়ালি, হ্যাপি উইথ পিয়ালিতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। এই যে খুব খিদে পেয়েছিল, তাই একটি বাউলি খেয়ে নিয়েছি, কারণ একটু যাব পাহাড়ে। তবে পাহাড়ের খুব বেশি উঁচুতে উঠবো না, চলুন আপনাদের একটু শিলিগুড়ির আশপাশের থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। সবার আগে যাব একটু কার্শিয়াংয়ের রাস্তা ধরে রোহিণী পর্যন্ত। অবশ্য রোহিণী পার্কে এখন যাব না। আর ওই দূরে দেখছেন পাহাড়গুলো কি দারুণ লাগছে না দেখতে। জানেন তো, আমার না পাহাড়ে যাবার থেকে পাহাড়ের এই নিচ থেকে বা পাহাড়ের পাদদেশ থেকে পাহাড় দেখতে বেশি ভালো লাগে। কারণ দূর থেকে পাহাড়গুলোর যে সৌন্দর্য সেটি মনে হয় বেশি ভালো কাছে গিয়ে দেখবার থেকে। কি সুন্দর লাগছে চারিদিকটা, সবুজ আর ওপরে নীল আকাশ, সাথে সাদা মেঘ ভাসছে, আবার দূরে ওই পাহাড়। এই যে আমরা এখন চলছি, এই রাস্তাটি হলো শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা। আর এ পথেই যেতে যেতে পড়ে সেই রোহিণী জনপদটি, আর তার থেকে কিছুটা এগিয়ে গেলেই রোহিণী পার্ক। অবশ্য আজকে কিন্তু আমরা রোহিণী পার্ক অবধি যাব না, কারণ খুব বেশি টাইম নেই হাতে। অন্য কোনো দিন পারলে আপনাদেরকে অবশ্যই রোহিণী পার্কে নিয়ে গিয়ে দেখাবো। আর এই কোয়ার্টারগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর যারা এখানে থাকে তারা কত লাকি না। মন খারাপ হলেই ছাদে চলে যাবে, সাথে সাথেই পাহাড়গুলো দেখে মন ভালো হয়ে যাবে। তবে এই শিলিগুড়ি থেকে রোহিণী কিন্তু অনেকে বাইক বা স্কুটি করেও হামেশাই চলে যেতে পারে, কারণ খুব জোর গেলে 20 থেকে 21 কিলোমিটারের ডিস্টেন্স মাত্র। আর এই রোহিণীরা না বিশেষ করে চা বাগানের জন্য বিখ্যাত। এমনিতেই পাহাড়ের পথে সমস্ত জায়গায় অপূর্ব সুন্দর, একদিকে খাদ, একদিকে খাড়া পাহাড়ের ঢাল, আর পাহাড়ের ঢালে চা বাগানগুলো। আর দেখুন মেঘে পাহাড়টাকে পুরো জাঁকড়ে ধরেছে, এতটাই সুন্দর লাগছে যে চোখই সরাতে পারছি না, সব কিছুকেই ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করছে। এই যে রোহিণী যাবার যে রোডটি, এটি দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার কিন্তু সব থেকে সুবিধাজনক রোড। রাস্তাটি খুব পরিষ্কার এবং খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। কিন্তু পাহাড়গুলো তো সুন্দর অবশ্যই, আর মাঝখানের এই রাস্তাটিও কিন্তু খুব সুন্দর, যেই কারণে বেশিরভাগ মানুষ এ পথ দিয়ে যাতায়াত করতেই পছন্দ করে। আর রাস্তায় রাস্তায় কিন্তু প্রচুর চেকপোস্টও আপনি পাবেন। আমার তো প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিল যে এখানে একটু নেমে কিছুক্ষণ টাইম কাটাই বা চারিদিকটা একটু দেখি, কিন্তু হাতেও তো টাইম ছিল না, যেই কারণে আর গাড়ি থেকে নামা হয়নি। তো একবারে সে চা বাগানে গিয়েই নেমেছিলাম। এই রোহিণী জায়গাটি আগে কিন্তু শুধু চা বাগানের জন্যই পরিচিত ছিল, কিন্তু বর্তমানে একটি পিকনিক স্পট হিসেবেও বিখ্যাত। আর বর্তমানে কার্শিয়াং থেকে শিলিগুড়ি যোগাযোগকারী প্রধান রুট হিসেবে কিন্তু এই রুটটিই কাজ করে। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই চা বাগানে, তার পাশেই দাঁড়িয়ে একটু দেখছিলাম চারিদিকটা। চলুন আপনাদেরকেও একটু দেখাই। ওই যে দেখছেন মেঘ একদম আঁকড়ে ধরে আছে, ওটি হলো কার্শিয়াং পাহাড়। তো আমরা এই চা বাগানেই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, একটু চারিদিকটা দেখে নিলাম। আমার তো ফিরতে ইচ্ছাই করছিল না। দেখুন সবুজ পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, সব রঙগুলো যেন মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। শুধু কিন্তু মনকে শান্তি দেয় না এমন দৃশ্য, কিন্তু চোখকেও শান্তি দেয়। আমার তো মনে হয় যারাই শিলিগুড়ির আশেপাশে আছে তারা খুব লাকি যে এত সুন্দর দৃশ্যগুলো তারা অনায়াসেই উপভোগ করতে পারে। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের জন্যই তো আমরা বারবার ছুটে যাই পাহাড়ে। আর এদিনের ওয়েদারটাও ছিল কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখছেন চা বাগানটি, এই যে চা পাতাগুলো, এই যে যেই দুটি আগার চা পাতা, এই দুটি চা পাতা দিয়েই সাধারণত চা তৈরি করা হয়। আর চারিদিকে প্রচুর চা বাগানগুলো খুব সুন্দর দেখবার মতো। এবার এখান থেকে বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ যাওয়ার পথে একটু শুকনা ফরেস্ট হয়ে তবেই আমরা ব্যাক করব। আর এই শিলিগুড়ির আশেপাশে না প্রচুর অফবিট জায়গা আছে, মোটামুটি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে। আপনি যেমন শিবখোলা বলে একটি জায়গা আছে, রংটাং, দুধিয়া, এরকম প্রচুর জায়গা আছে। আর দুধিয়া জায়গাটি শুকনা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটি সুন্দর গ্রাম, যেটি কিনা বালাসর নদীর তীরে অবস্থিত। যদি কোনোদিনও পারি আপনাদেরকে একদিন সেই দুধিয়া নিয়ে গিয়ে দেখাবো। আর ওই দেখুন দূর থেকে ওই যে দেখছেন, ওটিই কিন্তু শিলিগুড়ি শহর। তবে একটি কথা বলতেই হবে যে দূর থেকে পাহাড় যেমন সুন্দর লাগে, আবার পাহাড়ের ওপর থেকে কিন্তু পাহাড়ের পাদদেশগুলিও খুব সুন্দর লাগে দেখতে। এখন আমরা যাব শুকনা। আর এই যে দেখছেন একটি ছোট্ট পাহাড়ি নদী, তার উপর দিয়ে আমরা এখন চলছি।
তবে নদীতে খুব বেশি পরিমাণ জল ছিল না, সামান্য পরিমাণ জলই ছিল। এই যে দেখুন, খুব বেশি কিন্তু স্রোত নেই নদীতে। এই যে আমরা এখন শুকনা ফরেস্ট এরিয়ার মধ্যেই আছি, আর ওই দেখুন প্রচুর পরিমাণে এখানে বাঁদরগুলোকে দেখতে পাওয়া যায়, সব রাস্তার পাশে এরকম বসে থাকে। না, এই শুকনা থেকে আরও একটু কিছুটা দূরে একটি জায়গা, শিবখোলা বলে একটি জায়গা আছে, সেই জায়গাটিও নাকি প্রচণ্ড সুন্দর। আমি অবশ্য রোহিণী, দুধিয়া সব জায়গাতেই গেছে, কিন্তু এই শিবখোলা জায়গাটিতে না আমি কখনো যাইনি। এই যে আমরা এখন বনের মধ্যে পুরো প্রবেশ করে গিয়েছি। দেখুন ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এই কালো পিচের রাস্তাটি চলে গেছে, কি দারুণ লাগছে। আর শুনেছি এখানে না অনেক হাতিও বা অনেক নানা ধরনের বন্য প্রাণীও দেখতে পাওয়া যায়, তবে আমরা কিন্তু কোনো বন্য প্রাণী দেখতে পাইনি। দেখতে পেয়েছিলাম কয়েকটা গরু। হ্যাঁ, অবশ্য গরুও প্রাণী, কিন্তু সেটা গৃহপালিত গরুই ছিল, কারণ তার সাথে তাদের মালিকটিও ছিল, আপনারা আগেই দেখতে পাবেন। আর এখানের পরিবেশটা না খুব শান্ত। যারা ফরেস্ট ভালোবাসে বা যারা এরকম প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চায়, তারা কিন্তু অনায়াসেই শুকনা ফরেস্টে চলে আসতে পারে, কারণ এখানে অনেক হোমস্টেও আছে, অনেক রিসর্টও আছে। আপনারা চাইলেই এসে এখানে টাইম কাটাতে পারেন, নিরিবিলি আপনাদের সময়গুলো কাটাতে পারেন এখানে এসে। এই দেখুন, বলছিলাম না প্রচুর গরু দেখেছেন? এই শুকনা যে শহরটি, সেটি কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত। আর শুকনাটি হলো মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশদ্বারে অবস্থিত। এখানে অনেক পাখি, প্রজাপতি, স্তন্যপায়ী প্রাণী, এছাড়াও নানান প্রজাতির বন্যপ্রাণী কিন্তু আপনারা দেখতে পাবেন। ওই যে রাস্তার পাশ দিয়ে যে ছোট্ট রেল লাইনটি দেখছেন, সেটি হলো টয় ট্রেন যাবার লাইন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লাইনটি। এছাড়াও এখানে শুকনা আর্মি ক্যান্টনমেন্ট, শুকনা রেলওয়ে স্টেশন এবং জাদুঘরের মতো বিশেষ কয়েকটি জিনিস রয়েছে। আপনারা চাইলে অবশ্যই এখান থেকেও কিন্তু ঘুরে যেতে পারেন। অবশ্যই একটি টয় ট্রেন দেখতে পেলে ব্যাপারটি কিন্তু আরও বেশ মজার হতো। ব্যাস, তারপরে আমরা চলে এসেছিলাম একটু সিটি সেন্টারে। সেখানে এই যে আমার কুহু একটু গাড়ি চড়ে নিল, কারণ যখনই ও সিটি সেন্টারে আসে ওর গাড়িতে চড়তেই হবে, এটি ওর বাধা ধরা। ওর শিলিগুড়ি আসবার মূল আকর্ষণই হলো ও একটু গাড়িতে চড়বে, এছাড়া ওর অনেক ধরনের রাইড থাকে, সেগুলোতে উঠবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অনেক হ্যাপি থাকবেন। ধন্যবাদ।